মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, মানুষের হৃদয়ে রয়েছে ব্যাধি, মানুষের চোখে রয়েছে ব্যাধি, মানুষের কানে রয়েছে ব্যাধি, মানুষের মস্তিষ্কে রয়েছে ব্যাধি। এই ব্যাধিগুলো দূর করার জন্য আমি কোরআন নাযিল করেছি। সমাজে ঘুষ একটা ব্যাধি, সমাজের সুদ একটা ব্যাধি, সমাজে ওজনে কম বেশি দেওয়া একটা ব্যাধি, ব্যবসায়ে কম তারতম্য করা একটা ব্যাধি, চালের মধ্যে পাথর ঢোকানো একটা ব্যাধি, আইলগুলোকে কেটে কেটে জমি বড় করে নেওয়া একটা ব্যাধি, সমাজে চকলখড়ি একটা ব্যাধি, সমাজের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ জ্বালিয়ে দেওয়া একটা ব্যাধি। এইগুলো হাজার হাজার শত শত ব্যাধিগুলোকে দূর করার জন্য কমপ্লিট রয়েছে একটি কোরআনুল কারীম নাযিল করেছেন। আমি শেষ করব এখনই, শুধু এতটুকু মেসেজ দিতে চাই। কোরআনুল কারীম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম বাদিয়া, আর শেষ করা হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দ্বারা। সুতরাং বাস ইনজাবর বাস দুটো অক্ষর একত্রিত করলে হয়ে যায় বাস, মানে যথেষ্ট এনাফ। তার মানে কোরআনুল কারীম 114টি সূরা দিয়ে মানুষের জাতির সকল কিছুর পরিপূর্ণতা দেওয়া হয়েছে। রব্বুল আলামিন বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোরআনে আমি কোনো কিছুই বাদ দেই নাই। মানুষের জন্য যা প্রয়োজন তা কোরআনে দেওয়া হয়েছে। এইজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, এই তাফসীর মাহফিলের মধ্য থেকে হাজার হাজার মাহফিল বাংলাদেশে হয়, লক্ষ লক্ষ মাহফিল বছরে বছরে হয়, মানুষের কোনো পরিবর্তন নাই, হার্টের পরিবর্তন নাই, চোখের পরিবর্তন নাই, কানের পরিবর্তন নাই। এই জন্য কোরআন শুধু শুনতে আসবেন না, কোরআন জানতে আসবেন। কোরআন শুধু একক করে 10 নেকি এই আশায় পড়বেন না, কোরআন অনুবাদ করে পড়বেন, তাফসীর করে পড়বেন। কোরআনে রব্বুল আলামিন কি বুঝাতে চেয়েছেন এটা বুঝাবার চেষ্টা করবেন। প্রিয় মুসলমান, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে কোরআন এসে 1400 বছর আগে কোরআন এসে যে আলোকিত সমাজ তৈরি করে দিয়েছে, যে কোরআন এসে সেই আরবের জাহালাতকে দূর করে আলোকিত পরিবেশ তৈরি করে দিয়েছে। ঐতিহাসিকরা বলেছেন যে never in the history of the world was the need so great, the time so ripe for the appearance of a deliverer। একজন মহাপরিত্রাণকারীর প্রয়োজন দেখা দিয়েছিল। অবশেষে রব্বুল আলামিন একজন মহাপরিত্রাণকারী, একজন মেসেঞ্জার, একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রেরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার হাতে দিলেন একটি ঐশী বাণী কিতাব, যেটার মাধ্যমে একটি সেই যুগের সকল অপসংস্কৃতি, সকল অপরাজনীতিকে দূর করে একটি আদর্শ সমাজ গঠন করেছিলেন। The religion of the Arabs as well as their political life was on a truly primitive level। সেই আরবের জাহালাত সমাজ ব্যবস্থাকে, অপরাজনীতিকে, অপসংস্কৃতিকে দূর করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাবের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র মদিনা সাউথ গিফট করেছিলেন, যে আন্তর্জাতিকভাবে একটি আদর্শ রাষ্ট্র গঠন করেছিলেন, সেই জাহান্নামের দ্বার প্রান্তে থাকা মানুষদেরকে যেভাবে জান্নাতি মানুষ বানিয়েছেন, আশারে মুবাশশারা বানিয়েছেন, জান্নাতের মেহমান বানিয়েছেন, সেই কোরআন আজও আছে, সেই রাসূলুল্লাহর আদর্শ আজও আছে, কোরআন সুন্নাহ আজও আছে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুটি টর্চ লাইট, এই দুটি আলোকবর্তিকা আজও আমাদের হাতে আছে। দুই হাতে কোরআন হাদিস নিয়ে চলেন, কোনদিন অন্ধকারে যাবেন না। প্রিয় মুসলমানবৃন্দ, আসুন আমরা কোরআনের আলোকে নিজেকে গড়ে তুলি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ে তুলি। তাহলে শান্তি কাজ করবে, ব্যক্তি জীবনে একটি আনন্দের ভরপুর ধারা কাজ করবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। সংক্ষিপ্ত পরিসরে আমি আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আমার প্রিয় এলাকাবাসীকে আমি অনুরোধ করব যে আমার এলাকায় আরো একজন মানুষ তিনি চলে গিয়েছেন, আমার সম্মানিত, আমার প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বাবা ডক্টর মুজিবুর রহমান। তিনি ইন্তেকাল করেছেন কয়েক বছর হলো। তিনি আপনাদের পরিচিত, এই এলাকায় অলিতে গলিতে তার পদাচরণা ছিল। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, মুবারকবাদ ভাই মোহাম্মদ